নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আজকে মূলত আমরা চর্চা করব যে মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গুরু আদিত্য যে গ্রহযোগ, গ্রহ সংযোগ, তার প্রভাবটা প্র্যাকটিক্যালি কেমন। দেখুন, আপনাদের একটা কথা বলি, প্রত্যেকটি গ্রহযোগ তার প্রভাব সেম নয়, প্রত্যেক রাশির জন্য সেম নয়, প্রত্যেক রাশির জন্য সেম হতে পারে না। আজকে মিথুন রাশি জাতক জাতিকারা বুধ প্রভাবিত, দ্বিস্বভাব রাশি, বায়ুতত্ত্বের রাশি, কনফিউশন আছে, ট্যালেন্ট আছে, কাজ হাসিল করার ক্ষমতাও আছে, তবে অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিয়ে ফেলে। মানে আমি বলবো না চলে আসে, আমি বলবো নিয়ে ফেলে। নিজের প্ল্যানগুলো আগে থেকে মানুষকে জানিয়ে দেয়, এবং যে কারণে অনেক ক্ষেত্রে আমি দেখেছি আপনাদের বিভিন্ন কাজ সেগুলো কিন্তু হয় না, সেগুলো ক্যান্সেল হয়ে যায়। অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে নজর লেগে যায়। এবার নজর নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি কন্ট্রোভার্সিতে যাব না, বাট এটা আমি বলবো, হ্যাঁ, ভাইবস কমে। আপনার এই যে বারবার লোকের সাথে শেয়ার করেন, এতে কিন্তু ভাইবস কমে যায়। আগেকার যারা গুরুজন দেখবেন, তাদের সাথে কথা বলে তারা সবসময় বলেন যে প্ল্যান বা পরিকল্পনাগুলো নিজের মধ্যে রাখতে, দেওয়ালকেও না বলতে, কারণ দেওয়ালেরও বোধহয় কান আছে। সো সিম্পল, আপনি একটা প্ল্যান করেছেন, আপনার ইষ্টকে জানান, আপনার গুরুকে জানান, ব্যাস, ইনাফ। এবার সেই এনার্জিটা নিয়ে একদম লেগে পড়ুন। এটা মিথুনকে করতে হবে। এবং মিথুনের একটা জিনিস আমি দেখেছি, আমি খুব মাঝে মাঝে অ্যাস্ট্রোনাইজড হই বিষয়টা নিয়ে, যে মিথুন অনেক সময় ধরুন ভাবলো যে সে একটি চাকরি পেয়ে যাবে, এবং প্র্যাকটিক্যালি তার যোগ্যতা আছে, পাওয়ার আগে সে অনেকে বলে ফেললো এবং সবাই ভেবে নিল সে চাকরি পেয়ে গেছে। এর ফলে হয় কি না, তার সেই ওই জায়গাটায় পৌঁছতে গিয়ে আবার একটা বাধা চলে আসলো, পরে গিয়ে সে আর এনার্জিই পেল না। এটা করবেন না, মিথুনের এটা ভালো নয়। মূল টপিকে আসি। বৃহস্পতি যুক্ত রবি আগামী জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আগস্টের মাঝামাঝি সময়, এবং এই সময় আপনার লাইফের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সময় আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভিটি আসবে, নানাবিধ ডেভেলপমেন্ট আসবে। আপনি আমায় প্রশ্ন করতে পারেন যে এই সময় আপনার জীবনে কি কি পজিটিভিটি আসতে পারে। ফার্স্ট আমি বলবো, আপনার তৃতীয় পতি গ্রহ যিনি হলেন রবি, তিনি দ্বিতীয় আসছেন। কার সাথে বসছেন? বৃহস্পতির সাথে। এখন রবির সাথে আমরা শুনেছি যে প্ল্যানেটই থাকে, সে নাকি অস্তমিত হয়, কম্বাস্ট হয়, দগ্ধ হয়। এ বিষয়ে মতামত কি? হ্যাঁ, অবশ্যই, এটা তো ভুল শুনিনি আমরা। কিন্তু কথা হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, রবি এখানে নিজেই খুব পাওয়ারফুল না, জলরাশিতে অগ্নিতত্ত্বের গ্রহ। অ্যান্ড সেকেন্ড, এখানে বৃহস্পতি এক্সট্রিমলি পাওয়ারফুল। কারণ বৃহস্পতি 12 বছর পর, একটা যুগের পর বৃহস্পতি এই রাশিতে প্রবেশ করছে, পাওয়ারফুল হচ্ছে। হ্যাঁ, তবুও আমি বলবো একদম ক্লোজ, মানে যখন বৃহস্পতি এবং রবির ডিগ্রিগত ব্যবধান 3 ডিগ্রি 20 আশেপাশে থাকবে, তার মধ্যে থাকবে, তখন কিন্তু ফলাফলটা কম থাকবে বা থাকবে না। সেটা কবে আমি বলে দেব। তাহলে মোটামুটি এটা বুঝে নিন, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আগস্টের মাঝামাঝি সময় একটা খুব পাওয়ারফুল গ্রহ সংযোগ তৈরি হয়েছে, যে সংযোগে আপনার জীবনচক্রের একাধিক বিষয় পজিটিভ দিকে যাবে। ফার্স্ট আমি আপনাকে বলি, আপনার কথা বলার ধরন দেখবেন পাল্টাচ্ছে। আপনারা এমনিতে তো শিশুসুলভ আচরণও করেন, আবার ম্যাচিওর যখন খুব বেশি ম্যাচিওর। হ্যাঁ, তবে একটা কথা বলতেই হয়, শিশুদের মনের মধ্যে যেমন কোনো পাপ নেই, যে কারণেই তো আমরা বলি সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর টলস্টয়ের দ্য নেকেড কিং অবলম্বনে লেখা উলঙ্গ রাজা, সেই ছোট্ট শিশু যেমন আম বলেছিল, রাজা তোর কাপড় কোথায়? মিথুন হচ্ছে তাই। এরা বলে ফেলে, কিন্তু দায়িত্ব নেয়, প্রচুর এক্সট্রা দায়িত্ব নেন, এবং মানুষ আপনাকে ইউজ করে। যাই হোক, মূল কথায় আসি, আপনার বাণীর ইমপ্রুভমেন্ট হবে, বাণী দ্বারা প্রভাবিত করার টেন্ডেন্সিটা বাড়বে। আপনার কথা যেগুলো এতদিন বলে না সেই হিন্দিতে নজর আন্দাজ করা হতো, মানে কথাটাকে গুরুত্ব দেওয়া হতো না, সেই কথাগুলোকে এবার গুরুত্ব দেওয়া হবে। তবে আমি বলে দিচ্ছি, সেকেন্ড হাউসে জুপিটার রবির কানেকশন প্রপার গুরু আদিত্য যোগের ফলাফলে যারা শিক্ষকতায়, একাডেমিক লাইনে, কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত, তাদের বাণীর মাধ্যমে বা বাণীর জায়গাটা স্ট্রং হবে, এবং এই সময় আপনার অর্থভাব, আয়ের জায়গাটা অনেক বেশি স্ট্রং থাকবে। দশমপতি কোথায় আছে জানেন? দ্বিতীয় ভাবে। দশমপতি দ্বিতীয় ভাবে আছেন। আপনার 10th হাউসের লর্ড তো জুপিটার,
সে তো দ্বিতীয়। পেশাগত জীবনে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি মিথুনের। চাকরিতে বলি, ব্যবসাতে বলি, এমনিতেও মিথুনের চাকরি নিয়ে এখন একটু ডিস্টারবেন্স চলছে। অনেকেই যে কারণে সেলফ প্রফেশনে বা ব্যবসার মধ্যে প্রবেশ করার একটা চেষ্টা করছেন। মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা চাকরিতে এগোতে চাইছেন, চাকরি নিয়ে কোনো একটা ডিসিশন নিতে চাইছেন, আমি বলছি চাকরির ইমপ্রুভমেন্ট হবে। একটা স্যালারি হাইকের সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং সেটা কিন্তু আপনি নিশ্চিতভাবে দেখতে পারবেন। পারিবারিকভাবে বা পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেই ব্যবসাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকটা ডেভেলপড করবে এবং বড় অঙ্কের ইনকাম আসার সংযোগ দেখতে পাচ্ছি। পৈতৃক ব্যবসা যদি আপনার কোনো থেকে থাকে, পৈতৃক ব্যবসাতে অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। নিশ্চিতভাবে এটা জেনে রাখুন। দীর্ঘদিনের কোনো ব্যবসায়িক ঋণও যদি আপনার থেকে থাকে, তা পরিশোধ করার মতো পজিটিভিটি তৈরি হবে আপনার। পারিবারিকভাবে একটা ইমপ্রুভমেন্ট দেখলাম, পারিবারিক একটা ডেভেলপমেন্ট দেখলাম, পৈতৃক ব্যবসার ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট দেখলাম। বিশেষ করে দীর্ঘদিনের পৈতৃক ব্যবসা মাঝে এতটাই মন্দ চলছিল, আপনি বুঝতে পারছিলেন না কি করবেন। সেই যে বলে না, শস্যের ক্ষেত দেখা, প্র্যাকটিক্যালি সেটাই দেখছিলেন, বুঝতেই পারছিলেন না, কনফিউশন হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে পৈতৃক ব্যবসাটা কন্টিনিউ করব না অন্য ব্যবসায় শিফট করব। তো যারা এরকম পর্যন্ত ভেবে নিয়েছেন তারা দেখবেন আবার শাইন করবেন। ব্যবসায়িক ঋণও আছে বহু মিথুনের, আমি জানি এটা। তো মিথুনের যাদের ব্যবসায়িক ঋণ আছে, ধীরে ধীরে সময় দিন, ঋণের প্রবণতাটা অনেকটা কমে যাবে বা কমে যাওয়ার যোগ দেখছি। সপ্তমপতি গ্রহ দ্বিতীয়, যেহেতু বৃহস্পতি আপনার সপ্তমপতি, আপনার ম্যারেজ, আপনার পার্টনারশিপকে দেখে, তাই সপ্তমপতি দ্বিতীয় উচ্চস্থ থাকায়, যদিও রবি আছে, জীবনসঙ্গীর সাথে বা লাইফ পার্টনারের সাথে একটা আর্থিক যোগ সাধন, আর্থিক পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, যৌথ ব্যবসায় পুরনো কোনো জট কেটে যাওয়ার মতো সংযোগ রয়েছে, যাতে প্রচুর লাভবান হবেন। দাম্পত্য জীবনে কুটুম্ব বা আত্মীয়দের কারণে যে দূরত্বের সৃষ্টি হয়েছিল, তা নিশ্চিতভাবেই মিটে যাবে এবং পরিবারের মধ্যে একটি সুন্দর ব্যালেন্স বা ভারসাম্য তৈরি হবে। যাদের আর্থিকভাবে একটা টানাপোড়েন চলছিল, সেটা ব্যবসার কারণে হোক, সেলফ প্রফেশনের কারণে হোক, একটা লোন নিয়েছিলেন, নেওয়ার পর শোধ করতে পারেননি, একটা আর্থিক লাইবিলিটিস এসছে, একটা নতুন জটিলতা এসেছে, সেটা নিয়ে আপনি ভাবছেন কি করা যায়, কিভাবে ব্যালেন্স করবে, এখানে সুন্দর ব্যালেন্স তৈরি হবে। দেখুন, এই সঞ্চারের বাস্তবিক জগতে প্রভাব হিসেবে আমি মনে করি ব্যাংকিং, ফ্রিল্যান্সিং, ফিনান্স এবং সোনা দানা বা সঞ্চয়ের ক্ষেত্রে মাথায় রাখবেন যে প্রফেশনগুলো আছে তাতে ডেভেলপমেন্ট হবে। এমনিতেও আপনার ব্যাংকিং বা ফিনান্স অনেকটা পজিটিভ দিকে যেতে পারে। পারিবারিক অনুষ্ঠানে বা পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ নেওয়ার সুযোগ পাবেন। আত্মীয় মহলে আপনার সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে। সুস্বাদু খাদ্য গ্রহণের একটি সংযোগ দেখতে পাচ্ছি। মনোজগতে কি প্রভাব থাকবে? এতদিন ধরে চলা ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি বা আর্থিক নিরাপত্তাহীনতার যে ভয় আপনার অবচেতনে ছিল, তা সম্পূর্ণ দূর হয়ে যাবে। আমি বলছি ফিনান্স নিয়ে আপনার কোনো ভয় থাকবে না। মনের মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং মানসিক স্থায়িত্ব ফিরে পাবেন আপনি। আপনি অনেক বেশি ম্যাচিওর হবেন বা প্রাজ্ঞ মানুষের মতো সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে শুরু করে দেবেন। দেখুন, দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব। দ্বিতীয় ভাবের আহ, যে রবির প্রভাব, এখানে বাণীর মধ্যে রবির প্রভাবও আসবে। হ্যাঁ, এটা ঠিক, অনেকে আপনার কথায় খুব হয়ে যাবে, ইমপ্রেসিভ কথাবার্তা আপনি বলতে পারবেন। তবে কিছু তীব্র সত্য বা কিছু উগ্রতা আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আপনার আত্মীয় স্বজনদের ক্ষেত্রে বা আপনজনদের ক্ষেত্রে বা শ্বশুরবাড়ির লোকজনদের ক্ষেত্রে আঘাত করার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে। তাই মুখ সামলে কথা বলুন, বলে না যে মুখ সামলে কথা বলতে হবে, সবার জন্য এটা প্রযোজ্য, এটা বলতে হবে। খাদ্য অভ্যাসে নজর দিতে হবে। অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতাটা বাড়তে পারে, যেটা লিভার বা পেটের ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি করতে পারে। চোখের বা দাঁতের কোনো পুরনো সমস্যা যদি থেকে থাকে, এই মাসে আপনাকে কিছুটা ভোগাতে পারে, তাই অবহেলা করবেন না। কোন পয়েন্টগুলোতে জোর দেবেন বলুন তো? ফার্স্ট আমি বলে দিই, আর্থিক চুক্তি করার আগে একটু বুঝে নিয়ে এগোন। নাম্বার 2, এই সময়ে বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন, জপ করুন,
ভালো হবে। অথবা জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়, জপ করুন, চ্যান্ট করুন। মন্ত্র চ্যান্ট, মন্ত্রের মাধ্যমে আমাদের মানসিক শক্তির বৃদ্ধি করা, মনকে নিয়ন্ত্রণ করার অভ্যাসটা তৈরি করা যায়। এবং আমি একটা পরামর্শ দেব, বৃহস্পতিবার মানে এটা আপনি অপশনাল হিসেবে ধরতে পারেন। তবে হ্যাঁ, সম্ভব হলে করবেন। বৃহস্পতিবার কোনো মিষ্টি দান করতে পারেন। হলুদ রঙের মিষ্টি করা যেতে পারে দান। গোমাতাকে সেবা করা, আহার করানো, এটা করা যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের পরাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এই ট্রানজিটে। রিয়েল এস্টেট বা টেকনিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের বড় কোনো আর্থিক কমিশন বা লাভ হওয়ার প্রবণতা রয়েছে। এবং ব্যাংক অ্যাকাউন্টে দেখবেন একটা অ্যামাউন্ট আসবে যেটা আটকে ছিল, এমন কোনো অ্যামাউন্ট। আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে যাদের জন্ম, তাদের এই সময় শেয়ার মার্কেট বা লটারি থেকে হঠাৎ করে কিছু আসতে পারে। আমি কখনোই বলছি না যান আজকে থেকে শেয়ার মার্কেট শুরু করুন। এটা অবশ্যই জন্মছকের উপর অনেকটা ডিপেন্ড করে, তবে কিছুটা ডেভেলপমেন্ট হবে। কোনো গোপন সূত্র থেকে ধনলাভের সম্ভাবনা বেশি, তবে বাণীর উগ্রতা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং যারা গেম খেলেন, গেম খেলে কোনো না কোনো আর্থিক জায়গা তৈরি করেন, খুব সচেতন থাকবেন এই সময়। যেহেতু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, এই সময়ে দেখা যেতে পারে আপনাদের অর্থনৈতিক জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে। একটা গোল্ডেন ফেজ এই সময় আপনার, একটা গোল্ডেন পিরিয়ড। আপনার জ্ঞান, আপনার শিক্ষা, আপনার আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে বিশাল একটা সম্মান প্রাপ্তির এবং স্থায়ী ধন প্রাপ্তির সম্ভাবনা দেখলাম। ভালো থাকতে হবে দিন শেষে সবাইকে। ভালো থাকুন, শ্রী গণেশের চরণে থাকুন এবং সংকোচ না রেখে জোরে বলুন জয় শ্রী গণেশ।